নমস্কার। আজ পয়লা জানুয়ারি, শুভ কল্পতরু দিবস। আজকের এই দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। কল্পতরু কথাটি এসছে পুরাণ থেকে। দেবরাজ ইন্দ্রের স্বর্গোদ্যানে এই বৃক্ষটি ছিল। কথিত এই কল্পতরু বৃক্ষের নিচে দাঁড়িয়ে যে কোনো মনস্কামনা করলে তা অচিরেই পূরণ হয়ে যেত। আমাদের মানব জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। তাই নতুন বছরের এই দিনটিতে কল্পতরু ভগবান ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি, বিশ্বাস চাওয়ার একটি রীতি আছে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর মধ্যে। এতে করে আমাদের জীবন হয়ে ওঠে আনন্দময়, হাসি খুশি ও প্রাণোজ্জ্বল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকবার নিজের ভক্তদের বলেছেন, ভগবান কল্পতরু, তার নিচে বসে যা প্রার্থনা করা হয় তাই পূরণ হয়। কল্পতরু উৎসবটি পালিত হয় 1886 সালের পয়লা জানুয়ারি, সেই দিনটিকে স্মরণ করে। 1886 সালের পয়লা জানুয়ারি কলকাতার কাশীপুর একটি বাগান বাড়ি, যা আজ শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে কাশীপুর উদ্যানবাটি নামে এক অন্যতম তীর্থস্থান হিসাবে পরিচিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের তখন গলায় ক্যান্সার হয়েছে। তিনি ছিলেন দক্ষিণেশ্বরে। অনেক বড় বড় ডাক্তারেরা পরীক্ষা করে বলেন তার বায়ু পরিবর্তনের দরকার, যার কারণে তাকে তখন কলকাতার শ্যামপুকুরের একটি বাড়িতে রাখা হয়। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই বাড়িটি মোটেই পছন্দ হয়নি। তারপর তাকে আনা হয় কাশীপুর একটি বাগান বাড়িতে। সেখানে তার যথারীতি চিকিৎসা চলতে থাকে। সেই দিনটি 1886 সালের পয়লা জানুয়ারি। বিকেল নাগাদ ঠাকুর দোতলার সিঁড়ি দিয়ে উদ্যানবাটির নিচের বাগানে নেমে আসেন। সেখানে তারা প্রায় 30 জন গৃহীভক্ত ছিলেন, যাদের মধ্যে উল্লেখ্য ছিলেন বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের নামে সমগ্র স্থানে তার অবতারত্ব প্রচার করে বেড়াতেন। তাই শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ গো, তুমি যে আমার সম্পর্কে এত কিছু বলে বেড়াও, আমাকে তুমি কি বুঝেছ? জবাবে গিরিশচন্দ্র ঘোষ নতজানু হয়ে বলেন, স্বয়ং ব্যাস, বাল্মীকি যারা ইয়াত্রা করতে পারেনি, আমি তার কি বলবো? তার কথা শুনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন ভাব সমাধি নেন এবং তিনি বলেন, তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। ভক্তেরা তখন তাকে ঘিরে ধরে এবং হাত করজোড় করে তার কাছে প্রার্থনা করে। তখন তাদের অন্তরে এক অদ্ভুত শান্তি পরিলক্ষিত হয়। সেই দিনটির কথা, মুহূর্তের কথাটি স্মরণ করে আজও শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীরা এবং সমগ্র বিশ্বে যত শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন আছে, তাতে পয়লা জানুয়ারিটি কল্পতরু দিবস হিসাবে পালিত হয়। ধন্যবাদ।